নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি আসলেই খুব সহজ একটা চিকিৎসা। কেন কি, আমি যে ভিডিও দিচ্ছি, আমার ভিডিও দেখে দেখে অনেকে কিন্তু অনেকটা ভালো আছেন, রেগুলারই ভালো আছেন এবং রেগুলারই টুকটাক ওষুধ খেয়ে থাকেন। কিন্তু আমি একটা কথা আপনাদের বারবার প্রত্যেকটা দিনই আমি স্মরণ করিয়ে দিই যে হোমিওপ্যাথি সহজ চিকিৎসা পদ্ধতি হলেও এটা শেখার জিনিস, অর্থাৎ না শিখে কোনো ওষুধই খাওয়া যায় না। এই কথাটা আপনাদের সিরিয়াসলি বুঝতে হবে। আপনাদের শেখার জন্য আমরা যে ভিডিওগুলো দিচ্ছি, অনেক জটিল ওষুধ নিয়েও আলোচনা করা হয়, কিন্তু সবগুলোই যে আপনি নাড়াচাড়া করবেন সেটা কিন্তু আমি বলি না। সেক্ষেত্রে আমি বলি যে হয় আমার সাথে আলোচনা করুন, না হয় কোনো আপনার নিয়ারেস্ট কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করুন, তাতে একটা সুরাহা হয়ে যাবে এবং যথাযথ ট্রিটমেন্ট হবে। কিন্তু জটিল ব্যাপারগুলো যদি নিজে হ্যান্ডেল করেন তাহলে একটু সমস্যা হতে পারে, কারণ ভুল তো হবেই, স্বাভাবিক। সব কিছু আপনার জানা নেই, সুতরাং ভুল আপনার হবেই হবে। আর সেটার জন্য আমি বলি যে শিখুন এবং খুব ভালোভাবেই শিখুন। আর শেখার জন্য আমি নানাভাবে চেষ্টা করছি। যেমন এখন যে সিরিজ চলছে, আমি তো বলেছি যে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা দেব, কিন্তু আমি লক্ষ্য করলাম যে এই সমস্ত এই যে ওষুধ সম্পর্কে জানার জন্যে কৌতূহলটা খুবই কম, খুবই কম। অর্থাৎ কিনা আপনার যে রোগটা হলো সেটাই শুধু আপনি জানতে চান, আপনার রোগটা কি আর সেটা রেমেডিটা কি সেটাই খুঁজে দেখেন, অন্য কিছু শেখার আপনাদের ইচ্ছে ততটা নেই, এটা বোঝা গেল। যাই হোক, তারপরেও যেহেতু আমি শেখার জন্যই ভিডিওগুলো করছি, সব ধরনের ভিডিওই দিতে হবে এবং আমি দিয়ে যাব, চিন্তা করবেন না। আচ্ছা, 1-2 দিনের মধ্যেই কিন্তু সংক্রান্তি, জানেন তো, পৌষ সংক্রান্তি। তো এখন কিন্তু পিঠে পুলির দিন, পিঠে মালপা, হ্যাঁ, এই সমস্ত এখন খেতেই হবে। অনেকের তো অনেক ধরনের রোগ আছে, এমনকি সুগারের রোগী আছে, কিন্তু তারাও খাবেন। কারণ কি, ওই যে বছরে একবার সংক্রান্তি আসে, খুব আনন্দের ব্যাপার। যাদের পরিবার বড় তাদের আনন্দও বেশি, আর যাদের পরিবার ছোট তাদেরও আনন্দ আছে। কারণ কি, ছোটোখাটো কিছু কিছু আইটেম তো তৈরি করতেই হবে, না করলে মনে মানে না, বুঝতে পারছেন তো। সেটার জন্যই বলি আজকের ভিডিওটা কিন্তু এই প্রসঙ্গেই আমি করতে চলেছি। কেন, প্রচুর পিঠে খাওয়া হবে, কিন্তু কম বেশি নিজের বাড়িতে তো হবেই, খাবেন। আবার দেখবেন কারো বাড়িতে গিয়ে বসেছেন, কথা বলছেন, তো প্লেট এগিয়ে দেবে, মানে কিছু একটা খেতে হবে আপনাকে, না খেয়েও উপায় নেই। মানে এক কথায় জোর করেও অনেকে খাওয়াবেন, আর সেই যে জোর করে খাওয়াবেন মানে পেটটা কিন্তু ফুলে ফেপে উঠবে, একদম জানা কথা। মানে যাকে বলে ওভারডোজ, একদম যতটা আপনার ক্যাপাসিটি তার বাইরেই আপনাকে খেতে হবে। খুব কম লোকই নিজেকে কন্ট্রোল করতে পারেন বা সেটা বুঝে বুঝে কম কম খান, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, বিশেষ করে যুবক যুবতী, মানে কম বয়সের ছেলে মেয়েদের তো কথা বলে লাভ নেই, বেহুশ, মানে ওইসব চিন্তাই করবে না, খাবে। বয়স্করা হয়তো একটু ভেবে চিন্তে খাবেন, কন্ট্রোল করতে পারেন, জিভটা সামলে রাখতে পারেন, কিন্তু অল্প বয়সীরা পারবেন না। এটা আমারও মনে আছে, আমি যখন ছোটো ছিলাম আমার মনে আছে, ইচ্ছে মতো খেয়েছি, আর তারপরে পেট ফেপে যেত, তারপরে তো আর উপায় নেই। অনেকের বমি হয়েছে, দাস্ত হয়েছে, এগুলো মানে কমন ছিল। এখন তো আসলে আমাদের বয়স হয়ে গেছে, আমরা একটু বুঝি এবং আমরা সেটা লোভ সম্বরণ করে এতটা খাই না, কন্ট্রোল করতে পারি। কিন্তু আজকের ভিডিওটা এই জন্যই সার্বজনীন, মানে সবার জন্যই বলছি। যারা কন্ট্রোল করতে পারলেন তো পারলেন, ঠিক আছে, আর যারা কন্ট্রোল করতে পারলেন না তাদের এই বিপদের হাত থেকে বাঁচার জন্য কি কি ঔষধ দরকার আগে থেকে কিনে রাখুন। কথাটা বুঝতে পারছেন? আগের থেকে কিনে রাখতে পারেন, আর নয়তো যেদিন দরকার কিন্তু সেদিনে আপনি ওষুধ কিনতে পারবেন না। কেন কি, সকালে দেখবেন ফার্মেসি বন্ধ, কারণ সেই ফার্মেসির দোকানদার, সে তার বাড়িতেও তো সংক্রান্তি, সুতরাং সে দোকান খুলবে না। তাই আমার মনে হয় আগের থেকে কিনে রাখা বেটার। আমি সব বলবো, আমি সবই বুঝিয়ে দেবো কি ওষুধ আপনারা ঘরে রাখতে পারেন একটা দিনের জন্য, বেশি টাকা লাগবে না। 20-30 টাকার ওষুধ কিনে নিয়ে আসুন। কালকে, বিশেষ করে কাল পরশু দিয়ে সংক্রান্তি, পিঠে মালপা খাবেন,
খেলে পরে ইন্ডাইজেশন হবেই হবে। ইন্ডাইজেশন সবারই হবে, কম বেশি। তো সেই ক্ষেত্রে কোন ওষুধটা খেয়ে সুস্থ থাকবেন, এবং সুস্থ থাকা খুবই দরকার, স্বাভাবিক। তাহলে হোমিওপ্যাথি ভিডিও দেখা বা হোমিওপ্যাথি চর্চার সার্থকতা তো এটাই, বিপদের দিনে যদি নিজেকে সুস্থ না রাখতে পারলেন তাহলে আর শিখে লাভ। আর সেটার জন্য আমি ভিডিওটা আজকে করলাম, যাতে করে আগামী কালকে পরশু আর 2 দিন বাকি আছে সংক্রান্তির, অটোমেটিক আপনারা, আমি জানি সবার বাড়িতেই কম বেশি আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। একেবারে দুধ পুলি, পিঠে, মালপা, মানে কিছু আর বাকি নাই। এর সাথে অনেকে তো আবার পিকনিক, মাছ মাংস সবই আছে, মানে খুব বড় আয়োজন আছে, কম বেশি ফুর্তি আমোদ, এগুলো মানে 2-3 দিন একদম বেহিসেবি চলবে, হিসেবে না। তাহলে তো জানা কথা যে একটা ব্যবস্থাও থাকা দরকার। যার আমি অ্যাকচুয়ালি বুদ্ধিমানের মতো কথা বলছি, আপনাদের বুদ্ধিমানের মতো যদি কেউ ভিডিওগুলো দেখেন এবং প্রস্তুত থাকে, দেখবেন আমার কথাটা কি পরিমাণ কাজে লাগে, কতটা আপনাকে সুস্থ রাখবে আপনি ভাবতেও পারবেন না। অথচ এটার জন্য আপনাকে কিন্তু ভুগতে হবে, মানে এক কথায় আপনার হয়তো অনেক টাকা খসে যাবে, এটা আমি কিন্তু আগেই বলে রাখছি। অথচ আপনি যদি আজকে যে ওষুধগুলো বলবো সেগুলো যদি ঘরে থাকে, তাহলে জানবেন আপনি একদম নিশ্চিন্ত। মানে যাই খেলেন, সেটা দাস্ত হয়ে যাক, পেট ফেপে যাক, অ্যাসিডিটি হয়ে যাক, গলা জ্বলুক, বুক জ্বালা করুক, সমস্ত কিছু থেকে বাঁচার 2-3টে ওষুধ কিন্তু আমি বলছি, এবং পারলে কালকে কিনে নিয়ে আসুন, কিনে এনে ঘরে রেখে দেন। বুঝতে পারছেন তো? এটা সবসময় কাজে লাগবে, শুধু এই সংক্রান্তির জন্য নয়, সবসময় কাজে লাগবে। আর সেটার জন্যই আজকে ভিডিওটা করলাম, যাতে আপনারা একটু বিপদমুক্ত থাকতে পারেন, আনন্দ ফুর্তি করুন, আর সাথে এটা করবেন। আচ্ছা, প্রথমে আসছি, সবচেয়ে আগে যেটা বলবো সেটা বলছি যে পিঠে মালপা খেয়ে যাদের পেট খারাপ হয়, আর যাদের হয় না তাদেরও হবে, কম বেশি হবে। মানে পেটে তো অ্যাকচুয়ালি ওভার ফুড ঢুকবে, সুতরাং আপনার একটা কিছু ইন্ডাইজেশন থাকবেই, মানে পেটটাকে একটু হালকা রাখতে হবে, হালকা না রেখে উপায় নেই। আর যদি অ্যাসিডিস থাকে তাহলে তো একটু ভারী হবেই, হয়তো বা কারো সহ্য করার ক্ষমতা রয়ে গেছে, পেট খারাপ করবে না, কিন্তু পেটে প্রেশার পড়বে, তাদেরও খাওয়া উচিত এই সমস্ত ওষুধ খেলে, পেটটা হালকা থাকবে, ভালো থাকবে। মানে এভরিবডি, হ্যাঁ, যে ওষুধগুলো বলবো সকলেই খেতে পারবেন, সবাই পিঠে মালপা খেয়ে এগুলো এক ডোজ খেতে পারবেন চোখ বুঝে, এতে কিন্তু দারুণ উপকার পাবেন, দেখবেন। তাই আজকের ভিডিওটা খুব দরকারি একটা ভিডিও, খুব প্রয়োজনীয় একটা ভিডিও আপনাদের জন্যে। আমি খুব ভেবেচিন্তে ঠিক করে রেখেছিলাম যে সংক্রান্তির দিন আমি এই ভিডিওটা দেব, এবং ওষুধগুলোর কথা বলবো। ওষুধগুলো পুরনো, কিন্তু আপনাদের জানা দরকার, যাতে করে এই ওষুধগুলো রেডি থাকে, সেটার জন্য আমি বলছি। তো মেইন কথা হচ্ছে পেট নিয়ে, অর্থাৎ কিনা পিঠে মালপা খাওয়া হবে, পেট ফাঁপতে পারে, পেট ইন্ডাইজেশন হতে পারে, অজীর্ণতা থাকতে পারে, গলা বুক জ্বালা করতে পারে, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে, মাথা ঘুরতে পারে, অনেক কিছু। বুঝতে পারছেন তো? দাস্তও হতে পারে। তো সব কিছুর জন্য আমি দাস্ততে যাচ্ছি না, অর্থাৎ দাস্ত যাতে না হয় তার আগেই কিন্তু আমি আপনাদের সুস্থ রাখার ব্যবস্থা দিচ্ছি। সুতরাং ওই নেক্সট স্টেজের ওষুধ আমি বলবোই না, দরকার পড়বে না। দাস্ত যাতে না হয় তার আগেই কিন্তু ব্যবস্থা দিয়ে দিচ্ছি, সুতরাং দাস্তের ওষুধ বলবো না। কিন্তু আগে যেটা দরকার, অর্থাৎ প্রচুর খেয়েছেন পিঠে মালপা, তো ন্যাচারালি মানে যেটা হয় অজীর্ণ, ওই বুক জ্বালা, গ্যাস, অ্যাসিড হতে পারে, অ্যাসিড হয়ে যায়, মিষ্টি খেলেও অ্যাসিড হয়। বুঝতে পারছেন তো? গলা বুক জ্বালা করতে হবে, বেশি পিঠে খেলে গলা জ্বালা করবে, পেটটা দেখবেন ভরে গেছে, একদম ফেপে গেছে, হ্যাঁ, টক ডেগুর উঠছে, এরকম হতে পারে, অনেকের হবে। আসুন, আজকে দেরি না করে আমি 3টে ওষুধ বলবো, বেশি বলবো না, 3টে ওষুধ বলবো, খুব মন দিয়ে শুনুন, একটা করে। 3টে ওষুধ কিনতে পারেন, কালকেই হোমিওপ্যাথি দোকানে গিয়ে 3টে ওষুধ কিনে নেবেন, 1 গ্রাম করে, বেশি না। 1 গ্রামের দাম খুব বেশি হলে 20-30 টাকার বেশি নেবেন না। 1 গ্রামে 60 ফুটা ওষুধ থাকে, 60 ড্রপস। 60 ফুটা ওষুধে আপনার অনেক দিন চলে যায়, আর 1-2 দিনের জন্য তো বেশি লাগবেই না, 10 ফুটা হলেই দ্যাটস এনাফ।
আর লাগে না। তো 3-20 60 টাকা, 50-60 টাকার ওষুধ কিনে যদি ঘরে রাখেন তাহলে মোটামুটি 6 মাসের জন্য নিশ্চিন্ত। ছিপিটা ভালো করে রাখবেন যাতে হাওয়ায় উবে না যায়। ঠিক আছে, আসুন শুরু করে দিই। প্রথমে যে ওষুধটা দরকার, মানে প্রচুর পিঠে মালপা খাওয়া হয়েছে, সব কিছু খেয়েছেন, খুব একটা বোঝা যাচ্ছে না, পেট টেট খারাপ হয়েছে কি না তাও বোঝা যাচ্ছে না, মোটামুটি মনে হচ্ছে যেন একটু কেমন জানি লাগছে, পেট টেট একটু ভার লাগছে, তাহলে সেই মুহূর্তে আপনি কিন্তু নাক্স ভম, বুঝতে পেরেছেন তো, নাক্স ভম এটা 30 পোটেন্সি নিতে হয়। নাক্স ভম 30 1 গ্রাম কিনে নিয়ে আসবেন, আর 2 ফুটা আপনি খেয়ে নেবেন। ওই পিঠে মালবা খেয়ে দিনের বেলায় খাবেন, কোনো অসুবিধা, 2 ফুটা খেয়ে নেবেন, আর সারাদিন পিঠে মালবা খান, আবার রাত্রে আবার খেয়ে নেবেন 2 ফুটা, ব্যাস। আর কিন্তু না, ওই সংক্রান্তির পরের দিন ওই 2 ফুটা, সকালে 2 ফুটা, বিকালে 2 ফুটা, নাক্স বম। কথাটা মনে থাকবে, একদম লিখে রাখুন। ভিডিওটা ভালো করে দেখবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ওষুধগুলো নোট করতে হবে আপনাকে। ঠিক আছে, গেল একটা। যাদের কিছুই হয়নি, পেট টেট খারাপ হয়নি, মানে সব ঠিক আছে, তারপরেও খাবেন এটা, মানে সুস্থ থাকবেন, পেট আর খারাপ হবে না। এবার মনে করুন যে সকালেই খেয়েছেন, আবার দুপুরেই দেখা গেল বুক জ্বালা শুরু হয়ে গেছে, আর তো বিকেল তো রইলই, বুক জ্বালা অলরেডি শুরু হয়ে গেছে, মানে অ্যাসিড তৈরি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে বমি টমি হতে পারে বা আর খাওয়া যাবে না, মানে মোটামুটি স্টপ, ভাতও খাওয়ার রুচি চলে গেছে, দুপুরে আর খাওয়া দাওয়া হবে কিনা বোঝা নেই, পিঠে মালপা খেয়ে পেট ঢোল হয়ে গেছে, ভাত খেতে ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে যে ওষুধটা, সেটার নাম হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ 30 পোটেন্সি আনবেন, বেশি না, 30 পোটেন্সি আনবেন, 1 গ্রাম নিয়ে আসবেন, তো 20 টাকা 30 টাকা নেবে, নিয়ে আসবেন। আর এরকম অবস্থাতে নাক্স খেতে পারেন, কিন্তু ডাইরেক্টলি সরাসরি নাক্স না খেয়ে আপনি কার্বোভেজ 3 ফুটা কার্বোভেজ খেয়ে নিন, বুঝতে পেরেছেন? 3 ফুটা কার্বোভেজ খাওয়ার পরে 3 ঘন্টা পরপর 2 ফুটা করে বিকেল পর্যন্ত খান, 3 ঘন্টা পরপর, দ্যাট ইজ 2 ডোজ পড়বে, বিকেল পর্যন্ত খান, শেষ হয়ে গেল। তো এরপরে আপনি ইচ্ছে করলে আরো পিঠে মালপা খেতেও পারবেন, দেখবেন কিচ্ছু হবে না আপনার, অ্যাসিডিটি শেষ। রাতের বেলা কি করবেন, নাক্স ভূমিকা, ওই যে আগে যেটা বলছি, নাক্স ভূমিকা 2 ফুটা খেয়ে ঘুমিয়ে পড়ে, একদম দেখবেন পেট একদম ঠিকঠাক, মানে কোনো সমস্যা হবে না, পেট ফাঁপবেও না, মানে অ্যাসিডিটিও চলে যাবে, আপনি সুস্থ বোধ করবেন, ভাতটাতেও খেতে পারবেন। ঠিক আছে, গেল দুটো। এবারে মনে করুন পেট আপনার পরের দিন বা সংক্রান্তির পরের দিন ফেপেই গেল, একেবারে পেট ফুলে গেছে, গ্যাস টেস হয়ে একেবারে সাংঘাতিক অবস্থা, মানে এক কথায় আপনি মালপা খেয়ে 12টা বাজিয়ে দিয়েছেন, আর কোনো রাস্তা নেই, তখন আপনি কি খাবেন? তো অনেকে তো সোজা দৌড়াবেন অ্যালোপ্যাথি ফার্মেসিতে গিয়ে, কি দুনিয়া যা আছে দাস্তের ওষুধ, এটা দেবেন। তাই আমি বলি নেই, আমাদের হোমিওপ্যাথিতে একটাই ওষুধ আছে, পিঠে মালপা বেশি খেলে যে ওষুধটা খেতে হয় তেল মশলা ঝাল, সেটার নাম হচ্ছে পালসেটিলা। একটা চমৎকার ওষুধ, ঘি মশলা তেলের ভাজা জিনিস এগুলো খেয়ে, মিষ্টি অতিরিক্ত মিষ্টি পায়াস এগুলো খাওয়ার পরে যদি পেট খারাপ করে, তাহলে পালসেটিলা খেলেই একদম হবে। পালসেটিলা কিন্তু একদম চমৎকার একটা মেডিসিন, বিশেষ করে সংক্রান্তির দিন, কথাটা মনে রাখবে। আচ্ছা, 3টে ওষুধ বললাম, 3টে নয় 4টে, একটা বলেছি নাক্স ভম, দ্বিতীয়টা বলেছি কার্বোভেজ, ঠিক আছে, আর তৃতীয়টা বললাম পালসেটিলা, বুঝতে পারছেন তো? কিভাবে কোন সময়ে খাবেন আমি ডিটেলসটা বলে দিয়েছি, কোন অবস্থাতে কোনটা খাবেন দ্বিতীয়টা বলে দিয়েছি, এই জন্য বলছি ভিডিওটা একেবারে আগাগোড়া দেখবেন, পজ করবেন না একদম। আজকে আমার চ্যানেলে যারা প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ভালো তো লাগবেই, কেন কি এত ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই ভালো লাগবে আমি জানি। ভিডিওটা সবাইকে শেয়ার করুন, ফেসবুকে যা বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করুন, কারণ কালকে সবারই মোটামুটি একটা বিপদ। হ্যাঁ, যদিও আমি বলি না ঠাকুর না করুন, আপনাদের কোনো কিছুই না হোক, কিন্তু তারপরেও বলি সাবধানের মান নেই, আপনার হাতে যদি ওষুধপত্র থাকে তাহলে ইচ্ছে মতো পিঠে খেতে পারবেন। তাহলে
আগামীকাল আমি কিন্তু আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যারা আমার চ্যানেলে আজকে এই প্রথম এলেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি তারা অবশ্যই করে নিন। আমি আপনাদের জন্যে এভাবে সময়ের উপযোগী, অর্থাৎ যখন যেটা দরকার সেরকম ভিডিও আমি দেব, যাতে করে সেই মুহূর্তে নিজেকে সুস্থ রাখা যায়। এই যে গরম আসছে, গরমের দিনে কী কী রোগ হতে পারে সেগুলো সম্পর্কে আমি বলবো, এবং প্রচণ্ড ঠান্ডা পড়লেও যে কী কী আমি দিয়েছি বিগত দিনে, এটা সম্পর্কে অনেকগুলো ভিডিও কিন্তু আমি দিয়েছি। আর সামনে এখন যেটা বলছি সংক্রান্তি উপলক্ষে যে সমস্যা আছে সেটা সম্পর্কেও বলবো। বর্ষাকালে যে সমস্ত সিজনাল ডিজিজ হতে পারে, বা চৈত্র মাসে যেটা বসন্ত পক্স, হাম এগুলো হতে পারে, এগুলো সম্পর্কে আমি ভিডিও দেবো। সুতরাং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি হবে নিজেকে সুস্থ রাখার জন্য এবং ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য। ঠিক আছে, তাহলে আগামীকাল আবার আসছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।